হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেসে উঠলাম আজ প্রথম। টুল দিয়ে শুরু করলাম যাত্রা। বাহির কুড়িল বরানি ডাইনে। এই যে নেমে গেল মহাখালী। উঠতে না উঠতেই মহাখালী আয়া পড়ছি। সুন্দর পরিবেশ। এই যে বনানী আয়া পড়ছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস যাত্রা শুরু আজ থেকে। এই যে বামে বামে বনানী নেমে গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে ডাইনে সোজা। গাড়ি ওভারটেক করে গেল। কিন্তু লেখা আছে ওভার স্পিড দেওয়া নিষেধ, সাইডে স্পিড থাকতে হবে। কিন্তু সাইডে টানতেছে, কিন্তু সুনামি আর তো আমার একটা একটা যাইতেছে। ঘটনা কি? আমরা ষোলো এক্সপ্রেস। আমরা এই যে পার হয়ে গেলাম নেভি হেডকোয়ার্টার, আর্মি স্টেডিয়াম। কুড়িল বাহির। Oh.
ডাইরেকশন আমি উপরে উঠতেছে ভাই, দেখা যায়নি ভাই। কইনি আসেন না, ঘুমাইতেছেন আপনার? উঠতে না উঠতে গাড়ির ভিতরে ঘুমায় পড়ছে। আমার এক স্যারে ঘুমাইতেছে। স্যার এখন যা কিছু কোন আর কোনো কানে দেব না, ঘুমাইতে আছে। আরে স্যার দেখা দিয়েছেন দেখি, কুড়িল বাইট স্যার, এটা নতুন রোডে উঠলাম, আপনি একটু দেখবেন। আমি মনে হচ্ছে ঘুমায় পড়ছেন। যাক, একদম পিছনে বসা তো, যা কিছু কইছি শুনে নেই মনে হয়। এই কুড়িল বাহির নেমে গেল বামে, আমরা যাব ডাইনে। আমি পুরো ফ্লাইওভারটার ভিডিও করতেছি আজকে, প্রথম দিন উঠছি, ফেসবুকে ছাড়বো। এই কারণেই মূলত করা, আর হইলে গেম ওঠা। নাহলে ডিজেল টেকা দিয়ে তার প্রতিদিন ওঠা সম্ভব না ভাই। আধা ঘন্টা আগে বেরা জ্যাম ট্যাম দিই। আজ কেন মনে হয় পৃথিবীটা সুন্দর। আমরা ঘুরে এলাম। ও সরি, তিল খেতে বলছি। মেরিডিয়ান সামনে, মাশাআল্লাহ। সময় লাগছে মাত্র 8 মিনিট। এই পর্যন্ত গাড়ি নাই, 2-4টা গাড়ি উঠছিলাম একসাথে, তার ভিতরে 2-3টা কেটে গেছে গা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাইর। আমরা কি আরেকটু যাইতে পারবো নাকি এখানেই বাইর করে দিব? কোনটা? ও, এটা ওই সাইড। ও, এই যে দেখেন, আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে যাচ্ছি। এই যে টার্মিনালের কাজ চলতেছে। এই যে কাওলার এই সাইডে টোল প্লাজা। অনেক নিউজ হচ্ছে আজকে, জানি না আমারও ভিডিও করলো কিনা। আমি ওটার সময় দেখছি নিউজ 24, তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি চ্যানেল, দুটো ছিল ওই সাইডে। এই যে সোজা এলিভেটেড এক্সপ্রেস আরো যাবে, কাজ চলছে। তবে সময় লাগবে। অলরেডি 12 বছর চলে গেছে, হয়তো আরো 12 বছর লাগতে পারে। লাগিয়ে গেল চ্যানেলের লোকের অভাব নাই। এমন আছে সামনে জিজ্ঞেস করা লাগতে পারে যে ভাইয়া কেমন খেললেন আপনি। এই যে আমরা নেমে গেছি, নেমেই যদি জ্যামে আটকাই তাহলে আমার 80 টাকা বিধা যাবে।
আমি আশা করি এরকমটা যাতে না হয় এইখানে অন্তত, তাহলেই মানুষ উঠবে। বিশেষ করে তো বাস উঠবেই না, এই বাস চালারও তো একটু পর পর না খারাপ হইলে ওদের মনে শান্তিই পায় না। ওরা তো শান্তি না, তাদের ভাড়ার গাড়ি অনেক টাকা খরচ হয়, যাত্রী না উঠলে এটার উপরে তো যাত্রী পাবে না। আমি 10 মিনিট 7 সেকেন্ডের ভিতরে নেমে গেছি, তারপরে সময়টা যাইতেছে এদিকেই। এদিকে এত সময় লাগলে হবে না। এই যে এলিভেটেড এক্সপ্রেসের রোড আরো চলছে কাজ, এখনো উঠানো হয় নাই। এটা পুরোটা কমপ্লিট হইলে হয়তো বা আপনার বাইরের দূরপাল্লার যানবাহনগুলো চলে যাবে। আমরা এই যে আরেকটা ফ্লাইওভারে উঠতেছি, এটা আপনার এয়ারপোর্ট ক্রস। তারপরে আমি 10 মিনিটে যেহেতু আসছি, আমি যদি চিন্তা করি দৈনিক আসবো, আমার মাসে প্রায় এখানে আপ ডাউন করতে গেলে প্রায় 4.5-5 হাজার টাকার কাছাকাছি আমার মেনটেনিং খরচ বেড়ে যাবে। তো কাজে আমি এটা চাইবো না যাতে আমার খরচ বাড়ে, খরচ কমাইতে হয় আমার। আজকে নতুন থেকে আমি উঠলাম, তারপরে সময় সংকট থাকলে উঠতে হবে, কাজে লাগবে। ও মাই গড, 7:23। ঠিক আছে, আমরা এই যে ছোটখাটো ফ্লাইওভার থেকে নেমে যাচ্ছি। ভালো থাকবেন। ভিডিও এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে শেষ করা হলো। আমি চলে আসছি অলরেডি উত্তরা। এই যে দেখেন ভাইয়া, এক মহিলা কিভাবে রোড পার হচ্ছে। আরেক দারোয়ান কাকা স্টার্ট করছে রোড পার হওয়া। এই আউয়ের পোলারা আর এই আউয়ের নাতিনেরা ভিডিওর ভিতরে আসলে ইংলিশ ভাষা বলতে নাই, তারপরে বাধ্যতামূলক বলতে হয়। বাংলাদেশের নিয়ম কারণটা এত বাজে, পাবলিক রাস্তা পার হবে। এই যে আরেকজন দেখেন গাড়ি এত হাই রোড, এই পট করে দেখেন দৌড় দিছে। এই যে আরেকজন দেখেন কিরকম করতেছে। এই যে আরেক কাকা প্রস্তুতি নিছে, কিন্তু আমার দিকে তাকানোর পরে আর এই বেটাই গাড়ি সরান দেখা। এই অবস্থা। তবে আমার কাছে মনে হইলো এলিভেটেড এক্সপ্রেসে কি আমার রাস্তা মারলো না, আমি যাওয়ার পরে প্রায় দিন 17 কিলো 18 কিলো হয়। এই পর্যন্ত আমার 16 কিলো হয়েছে, তো আমার এখনো 3 কিলোর ভেতর বাকি আছে। 16 আর 3 19 কিলোমিটার, 2 কিলো বাড়তে পারে। এলিভেটেড এক্সপ্রেস হয়েছে আইসা। আমরা এখন
সামনে যাই